জীবনে কোনো কাজে সহজ নয়, আপনাকে সহজ করে নিতে হবে। কষ্ট না করলে কখনো কেষ্ট মিলে না। অবশ্যই প্রত্যেকটা কষ্টের পরে হচ্ছে আপনার সফলতা দেখা দেয়। এই যে এখন বাজে কয়টা জানেন? এখন বাজে 1:10, তখন কিন্তু রাত বাজে 10টা, 1:10 বাজে। আজকে শুক্রবার ছিল, সারাদিনে কাজকাম। শুক্রবার মানে হচ্ছে ভালো 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 রান্না করে খাওয়া, আর ছুটির দিন থাকলে সুন্দর একটা সময় কাটানো বা বাহিরে যাওয়া, ঘুরতে যাওয়া। সেটা কোনোটাই আমার সাথে হয় না। হয়তো একটু রান্নাবান্না হয় সকালবেলা, এরপরে কিন্তু আর কিছুই হয় না। এই যে ব্যস্ততম দিন শুক্রবার মানে হচ্ছে সাপ্তাহিক দিন থেকে কিন্তু আরও একটা ব্যস্ততম দিন আমার জন্য। এখন বাজে হচ্ছে রাত 1:10 বাজে। তো আজকে শুক্রবার ছিল, বাচ্চাদের শনিবার রবিবার 2 দিন স্কুল বন্ধ থাকে। এরপরে কি করলাম, চুল কাটানোর জন্য তাদেরকে বাহিরে নিয়ে গেলাম। ওইখান থেকে আস্তে আস্তে প্রায় হয়ে গেছে আমার 11টা। 11টার পরে এই যে দেখতে পাচ্ছেন কতগুলা রান্না আমি বসিয়ে দিয়েছি। কারণ আমি স্কুল যখন থাকে সাপ্তাহিক কিন্তু ঘুমানোর সময়টা থাকে না আমার কাছে, একটু মানে কষ্ট হয়ে যায়। তো চেষ্টা করি রবিবার শনিবার একটু লেটে ঘুমানোর জন্য। এই যে 5-6টা রান্না করলাম। যদি রান্নাটা আমি এখন রাত্রে একটু কষ্ট হলেও রান্না করে রাখি, সেটার জন্য আমার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে হবে না। আমি রান্না করতে করতে আমার গুছানো সারা ঘরটাকে কি পরিমাণ অগোছালো করে রাখতে দেখছেন। এর ভিতরে ফ্রুটস আছে, আর হচ্ছে আমি কতগুলা আনছিলাম ভুলে গেছি এই মুহূর্তে। সবগুলা হচ্ছে আর লাগিয়ে রং কি করছে দেখেন। আর ঘরের অবস্থা দেখেন। এই ঘর কিন্তু আমি সকাল থেকে 2-3 বার গুছিয়ে নিছি। এর ভিতরে এখন আবার গুছাচ্ছি। এখন বাজে প্রায় তখন 2টার কাছাকাছি ঘর গুছানোর বাকি রয়েছে, তাদেরকে খাওয়ানো বাকি রয়েছে। আসলে জীবনটা না আমরা ক্যামেরার সামনে যতটুকু দেখাই না, ততটা কিন্তু সহজ নয়। আর অনেকে মনে করো হয়তো একজন মানুষ সফল হয়ে গেছে, সে মানুষটা খুব সহজেই এমনি এমনি কোনো কষ্ট না করে সফল হয়েছে। আসলে কিন্তু তা না। এই সফলতার পিছনে কিন্তু অনেকগুলা গল্প থাকে। এই যে এদিকে দেখেন, ওরা হাতে যে ড্রয়িংয়ের যে রঙ্গোলা ছিল, 2 ভাই বোনের দেখে কী করছে, মানে ওরা জামা নষ্ট করছে, হাত পাও নষ্ট করছে। তখন কিন্তু অলরেডি গড়ি 2টার কাছাকাছি চলে আসছে। এর ভিতরে কিন্তু তাদেরকে পরিষ্কার করানো রয়েছে, গোসল করানো রয়েছে, খাওয়া দাওয়া বাকি রয়েছে। এরপরে হচ্ছে আরও কত কাজ আছে, যেমন কিচেনের আরও অনেকগুলো কাজ আছে। ঘুমাইতে ঘুমাইতে প্রায় 3টা। এই যে খাওয়ানোর জন্য তাদের জন্য খাবার নিলাম। এই হচ্ছে ক্যামেরার পিছনের জীবন আমাদের।